নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শঙ্কর শুভ্র ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, বেলের শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে আপনার সামনে আলোচনা করবো একটা রোগ নিয়ে নয়, বাট কিছু ওই রোগের জিজ্ঞাসাবাদ নিয়ে, যেটা পেশেন্ট আমাদের জিজ্ঞাসা করে থাকে, সেটা হচ্ছে ডায়াবেটিস রোগ নিয়ে। ডায়াবেটিস রোগ নিয়ে দুটো কমন জিনিস আমাদের জিজ্ঞাসা থাকে পেশেন্টের, সেটা হচ্ছে গরমকাল, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ খুবই গরম প্রধান দেশ, 2 মাস বাদে সবসময় গরম থাকে, তো গরমের সিজনে যেটা খুবই ভালো, সবাই খেতে পছন্দ করছে আম। তো ডায়াবেটিস রোগীরা কি আম খেতে পারবেন? আমাদের কাছে অনেক সময় কোশ্চেন থাকে, ডাক্তার কি আম খেতে পারা যায়? আরেকটা কোশ্চেন কি থাকে, যারা ইনসুলিন নিচ্ছেন তারা কি কখনো ট্যাবলেটে ফিরতে পারেন? এই দুটো জিনিস নিয়ে, মানে আমাকে কি সারা জীবন ইনসুলিন নিতে হবে, আমি কি কোনোদিন ইনসুলিনটা বন্ধ করতে পারি? তো এই দুটো জিনিস নিয়ে আমি আজকে কিছুটা আমার বক্তব্য ভেবেছিলাম ক্লিয়ার করা দরকার এটা দিয়ে। তো হ্যাঁ, ইনসুলিন থেকে আপনি অবশ্যই ফিরতে পারেন ট্যাবলেটে। সেটা ডিপেন্ড করছে আপনার ডায়াবেটিসটা রিভার্সিবল কিনা। রিভার্সেল মানে ডায়াবেটিসটা কতটা আপনার কন্ট্রোলেবল, আর কতটা আনকন্ট্রোলেবল, এটার উপর ডিপেন্ড করছে আপনি ফিরতে পারেন নাকি অবশ্যই। আর আরেকটা ডিপেন্ড করছে আপনি ইনসুলিন থেকে কি করে ট্যাবলেটসে ফিরবেন, সেটা হচ্ছে আপনার প্যানক্রিয়াস আর অগ্নাশয়, যেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেলস আছে, সেটা যদি কোনো কারণে আপনার নিষ্ক্রিয় হয়ে যায় বা কোনো কারণে যদি প্রবলেমেটিক হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেলস, সেটার উপর আপনার ডিপেন্ড করছে এই ইনসুলিন থেকে আপনি ট্যাবলেটে ফিরতে পারেন কি পারেন না। এবং কিডনিটা যদি কোনো কারণে আপনার অকেজো হয়ে যায়, তো সেটাও কিন্তু অনেক সময় আপনার ডিপেন্ড করবে আপনি ইনসুলিনটা অফ করতে পারবেন কিনা জিনিসটা। তো অনেক সময় কি দেখা যায়, কিছু পেশেন্ট ইনসুলিন নেওয়ার পরে বলে যে ডাক্তারবাবু আর আমাকে ইনসুলিন নিতে হচ্ছে না, অনেক সময় ডাক্তারবাবু নিজে বন্ধ করে দেয় ইনসুলিন নিতে নর্মাল ট্যাবলেটে দেয়। তো কেন দেয়? এটা মেকানিজম হচ্ছে, আর এটা বেসিক্স একটা কনসেপ্ট হচ্ছে, যখন আমরা বাইরে থেকে কিছু ইনসুলিন দিচ্ছি, তখন আমি যেটা বললাম, আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াসে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেলসটা পুরোটা ওটা এক্সাইটেড হয়ে যাচ্ছে, পুরোটা উজ্জীবিত হচ্ছে, যেটা নিষ্ক্রিয় হয়ে গেছিল পুরোটা উজ্জীবিত হচ্ছে। তখন আমাদের প্রয়োজন হয় না, আমাদের মেন কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেলসটাকে নিষ্ক্রিয় হলেই তখন আমরা ইনসুলিন স্টার্ট করি। এটা যখন পুরোটা উজ্জীবিত হয়ে যায় তখন আমরা নর্মাল ট্যাবলেট ফিরে আসতে পারি। তো এই কারণে আমরা ইনসুলিনটাকে অফ করে ট্যাবলেটে কনভার্ট করে দিই। পুরোটা ডিপেন্ড করছে তিনটে জিনিসের উপরে, আপনার অগ্নাশয় বা প্যানক্রিয়াসের সেলস আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেলসের উপর, আপনার কিডনির ওপর, এবং আপনার সুগারটা কতটা রিভার্সেবল তার উপর। আশা করি এই কনসেপ্টে আমি বোঝাতে পেরেছি। নেক্সট যেটা আমি বললাম, যে অনেক পেশেন্টই আমাদের জিজ্ঞেস করে ডাক্তারবাবু কি আমরা আম খেতে পারি সুগার হলে? অবশ্যই খেতে পারেন। কেন খেতে পারেন আমি বললাম, কারণ সুগার ডিপেন্ড করে না আপনার আম খাওয়া বা না খাওয়ার উপর, সুগার ডিপেন্ড করে আপনি সারাদিনে কত কার্বোহাইড্রেট বা ক্যালোরি নিচ্ছেন তার উপর। অনেক পেশেন্ট আছে আম না খেয়েও কিন্তু সুগার অনেক কমছেই না। কেন? তার ক্যালোরি ইনটেক বা কার্বোহাইড্রেট ইনটেকটা আমাদের দেখা দরকার। আমে প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে, কিন্তু অবশ্যই তার মানে এই নয় যে আপনি অনেকটা একসঙ্গে খাবেন না। 40 to 50 গ্রাম আপনি খেতে পারেন, 40 থেকে 50 গ্রাম আম নর্মালি আপনি খেতে পারেন ছোট সাইজের। এবার আম কখন খাবেন? আমি নর্মালি পার্সনের জন্য বলছি, যারা ডায়াবেটিক নয় তারা সাবধান হয়ে যাওয়া দরকার। আম আমরা অনেক সময় টেন্ডেন্সি কি থাকে, ব্রেকফাস্টের পরে খাওয়া, নয়তো লাঞ্চের পর খাওয়া, নয়তো ডিনারের পর খাওয়া। আমাদের বুঝতে হবে যখন আপনি হেভি মিলের পর আম নিচ্ছেন, তখন আপনার যে কার্বোহাইড্রেট বা ক্যালোরি ইনটেক সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, ক্যালোরি ইনটেক পরিমাণ আরো বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আম কখনই হয় ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার পর সঙ্গে খাবেন না। কখন খাবেন? ধরুন আপনি ব্রেকফাস্ট 9টার সময় করছেন, লাঞ্চ করবে ধরুন 1টার সময়, ওই বিটুইন 9টা থেকে 1টা বা 10টা থেকে 1টা যে টাইমটা আছে, ওটাই সব আপনি ওই সময়টা শুধুই আম খাবেন, 40 থেকে 50 গ্রাম আম, যে সুগার রোগীদের জন্য। কিংবা ধরুন লাঞ্চ এবং ডিনারের মাঝে স্ন্যাক্সের যে বিকালবেলার যে সময় আছে, ওই সময়টা কখনোই ভারী কিছু মিলের সঙ্গে আম নেবেন না। তাহলেই কিন্তু আপনার সুগার বাড়বে, নয়তো আপনার না বাড়ার কোনো কারণ, মানে সুগার বাড়ার কোনো কারণ নেই। ঠিক আছে? তো এটাই হচ্ছে কনসেপ্ট, কখন খাবেন, কি পরিমাণ খাবেন এবং কিভাবে খাবেন, এইগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, তো অবশ্যই সুগার রোগীরা আম খেতেই পারেন, তার কোনো সমস্যা নেই। এবং সুগার রোগীরা ইনসুলিন থেকে ট্যাবলেটসে ফিরতেই পারেন। যেটা কোনটা ডিপেন্ড করবে আপনার, যেটা বললাম কিছুদিন আপনি ইনসুলিন অবশ্যই নিতে পারেন, কিন্তু ইনসুলিন নেওয়া মানে এটাই নয় যে আপনার সারা জীবনে নিয়ে যাবেন। আপনার যদি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেলস কোনো কারণে এক্সাইটেড হয়ে যায়, তাহলে সেই মুহূর্তে ওটা বন্ধ করে কিন্তু ট্যাবলেট ফিরে আসাই যায় জিনিসটা। আর লাস্টে আমি সবাইকে একটা অ্যাডভাইস দেবো, ডায়াবেটিস বা নন ডায়াবেটিক যারা আছে, অবশ্যই আপনার ক্যালোরি বা কার্বোহাইড্রেট ইনটেকটা চেক করবেন, কতটা আপনি নিচ্ছেন। যারা ডায়াবেটিক অবশ্যই করবেন, যারা নন ডায়াবেটিক তারাও করবেন। মিষ্টি আপনি খেতেই পারেন, নন ডায়াবেটিকরা মিষ্টি জাতীয় কোনো জিনিস খেতেই পারেন, বা কখনোই সেটা রাত্রে খাবারের সঙ্গে খাবেন না, দিনের বেলা খান। দিনের বেলা খেলে সেটা কোনো সমস্যা নয়, কিন্তু তার মানে এই নয় যে অনেক কিছু একসাথে।
ইন বিটুইন যে টাইমটা থাকবে, আধ ঘন্টা 1 ঘন্টা সময়, সেই সময় খাবেন। আপনি যদি কার্বোহাইড্রেট বা ক্যালোরি ইনটেকটা ঠিকঠাক রাখেন, কোনো সমস্যা নেই, সুগার কন্ট্রোলই থাকবে। তো আশা করছি কিছুটা আপনাদের বোঝাতে পেরেছি জিনিসটা, আপনাদের ডাউটসটা ক্লিয়ার করতে পেরেছি এই বিষয়ে। আরও অনেক কিছু নিয়ে আরও ইন ফিউচার আসবো, অনেক কিছু বলবো। আজকে এ পর্যন্তই। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের হেল্পলাইন নম্বরের সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার।